ভালোবাসা সুন্দর যদি সেটা অনুভব করা যায়। তো আমার কাছে ভালোবাসা হচ্ছে যে যে কোনো মুহূর্তে যে কোনো কিছুতেই দামি হোক আর যাই হোক, যে তাকে মনে করা যে কোনো জিনিসের মাধ্যমে, সেটা 2 টাকা দামের চকলেটও হতে পারে, কি 1 টাকা দামের একটা আরও ছোট কিছু জিনিসও হতে পারে। তো দেখো, তো আমার কাছে এটা, কিন্তু অনেকের কাছে অনেক রকম হতেই পারে। তো ভালোবাসা দাম দিয়ে কখনোই বিচার করা যায় না। তো তোমাদের দাদা ভাইকে মাঝে মধ্যে, আমার কি বলো, তোর কাছে তেমন কিছু চাওয়া নেই, কিন্তু কোথাও গেলে একটা জিনিস হয়তো চোখে পড়লো, তো ওকে বলি যে এটা কেমন বলো তো। তো ও হয়তো ভাবে যে এটা আমার পছন্দ, এইভাবে দিতেই হবে, এইভাবে কিছু বলি না। তো দেখো, সেদিন অন্য কিছু শপিং করতে গেছি, তো এরকম রানি কালারের একটা চুড়িদার ওর কাছে বলেছিলাম যে এবার একটা রানি কালারের এরকম কুর্তি কি চুড়িদার করব। তো হ্যাঁ, সেটা ও মনে রেখেছে। তো বলছে ঠিক আছে, এবার চুড়িদারটা দেখো, ট্রায়াল দিয়েছি, সবই দিয়েছি, খুবই পছন্দ দুজনেরই, কিন্তু দুঃখের বিষয় চুড়িদারটা একটু ডিফেক্ট ছিল। তো অর্ডার করে এসছি, নেক্সট সপ্তাহে পেয়ে যাব। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ যদি দোকানের ঠিকানাটা জানতে চাও, কমেন্ট করে অবশ্যই বলে দেব। আর এই দোকানে কিন্তু দারুণ দারুণ কুর্তি কালেকশান আছে। তারপরে দেখো, তোমাদের শুধু আমি নিলেই হবে, তোমাদের দাদাভাইকেও বললাম যে তুমি কিছু নাও, তো ও বললো ঠিক আছে, একটা জুতো কিনবো। তো জুতোর দোকানে গেলাম, তো ওর এই জুতোটাই পছন্দ হলো, কারণ সামনে বর্ষাকাল আসছে, আর গরমে কী আর পরবে, জুতো নিলে তো ইয়ে হবে। এই যে এই ধরনের ও কিটো টাইপের এরকম নিয়েছিল, ওর পছন্দ হয়েছিল এটা। তো কী আর বলবো, ওর পাটা কিন্তু খুব সরু, একদম ভালো লাগে, আমার থেকে ওর পাটা সুন্দর, তো আমি পছন্দ করলাম। তারপরে দুজনের পছন্দতেই হয়েছে, অনেক ধরনেরই জুতো ছিল। তো বলছে গরমে আর কি পরবো, এটাই নিই। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি, তার জন্য দেখো শপিং, মনে মনে কিন্তু আমাদের শপিং শুরু হয়ে গেছে। তো কোথায় যে যাব তোমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবে, যেহেতু শপিং শুরু করেছি, এখনও শেষ হয়নি। আর কি বলো তো, মানে দোটানায় পড়ে আছি, 2 জায়গা সিলেক্ট হয়েছে, এবার তার মধ্যে কোথায় যাব সেটা এখনও মানে কনফার্ম হয়নি। খুব তাড়াতাড়ি হবে, আর তোমাদের খুব তাড়াতাড়ি আমি জানাবো। আর কি বলো তো, বছরে একবার, অন্তত একবার কি দুবার ঘুরতে না গেলে কিন্তু ভালোই লাগে না। আর আমরা দুজনেই কিন্তু খুব ঘুরতে ভালোবাসি, সে পাহাড় হোক, সমুদ্র হোক, জঙ্গল হোক, সুন্দরবন হোক, যাই হোক, আমরা কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি। মাঝে 2 বছর বিএডের চাপে একটু ঘোরাটা আমাদের কম হয়েছে, তবুও ছুটি ফুটি ম্যানেজ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর এবার ঘুরতে গেলে অনেক অনেক প্ল্যান আছে কিন্তু। আর ও ভালো কথা, তোমাদের সামার ভ্যাকেশনে কার কোথায় ঘোরার প্ল্যান আছে সেটাও কিন্তু আমাদেরকে জানিও। তো ভালোই লাগে ঘুরতে। তো যাই হোক, আবার নেক্সট আর একটা ব্লগে তোমাদের সঙ্গে আর সব কথা শেয়ার করব। আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমরাও কিন্তু শপিং শুরু করে দাও ঘুরতে যাওয়ার, আর দেরি করো না কিন্তু, সামনেই সামার ভ্যাকেশন।